সুখবর, অবশেষে কার্যকর নবম পে স্কেল ঘোষণা দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। দীর্ঘদিনের জল্পনা কল্পনা, দাবি দেওয়া, আন্দোলন আর প্রতীক্ষার পর দেশের লাখো সরকারি চাকরিজীবীর মুখে ফুটেছে স্বস্তির হাসি। এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি ঐতিহাসিক পদক্ষেপ। নবম পে স্কেল কার্যকর হওয়ার অর্থ কী? এর মানে হল বর্তমান বেতন কাঠামোর পুনর্বিন্যাস, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা ও সুবিধার সংশোধন এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আধুনিক ও সময়োপযোগী কাঠামো প্রণয়ন। নতুন অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিজীবীরা অষ্টম পে স্কেলের সীমাবদ্ধতা নিয়ে কথা বলে আসছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানের শিক্ষার খরচ সব মিলিয়ে বাস্তবতা বদলে গেছে অনেকটাই। সেই প্রেক্ষাপটে নবম পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয়, বরং একটি বাস্তবসম্মত সমন্বয়। নতুন কাঠামোয় প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে বেসিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি। বিভিন্ন গ্রেডে ধাপে ধাপে বাড়ানো হয়েছে মূল বেতন। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরাও উপকৃত হবেন, আবার উচ্চপদস্থ কর্মকর্তারাও পাবেন কাঠামোগত সমন্বয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এন্ট্রি লেভেল বেতনের দিকে, যাতে নতুন নিয়োগপ্রাপ্তরা শুরু থেকেই একটি সম্মানজনক আয় নিশ্চিত করতে পারেন। এছাড়াও বাড়ানো হয়েছে ভারী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও পরিবহন ভাতা। শহর ও জেলা পর্যায়ে কর্মরতদের জন্য আলাদা বিবেচনা রাখা হয়েছে, যাতে বাস্তবতার সঙ্গে মিল রেখে সুবিধা প্রদান করা যায়। বিশেষ করে মহানগর এলাকায় বসবাসকারী কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। পেনশনভোগীদের জন্যও থাকছে সুখবর। নবম পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন কাঠামো পুনর্গঠিত হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাসিক পেনশন বৃদ্ধি পাবে, পাশাপাশি গ্র্যাচুইটি ও আনুতোষিক সুবিধাও পুনর্নির্ধারিত হবে। ফলে যারা ইতোমধ্যে অবসরে গেছেন, তারাও এই পরিবর্তনের সুফল পাবেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, এটি কেবল একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি প্রশাসনিক দক্ষতা ও কর্মপ্রেরণা বৃদ্ধির একটি উদ্যোগ। কর্মচারীরা যখন আর্থিকভাবে স্থিতিশীল থাকেন, তখন তারা অধিক মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। সেবার মান উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে। নবম পে স্কেল কার্যকর করতে প্রয়োজনীয় গেজেট প্রকাশের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতিমধ্যে চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়ন রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হয়েছে। তবে বাস্তবায়ন যেন দ্রুত ও সঠিকভাবে হয়, সে বিষয়েও তারা গুরুত্বারোপ করেছেন। নতুন পে স্কেলের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়টি নতুনভাবে বিবেচনা করা হয়েছে। কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও পদোন্নতির সুযোগের সঙ্গে বেতন বৃদ্ধির সমন্বয় রাখা হয়েছে। এতে করে একটি প্রতিযোগিতামূলক ও উৎসাহব্যঞ্জক কর্মপরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্য, প্রকৌশলী সব ক্যাডার ও নন ক্যাডার কর্মচারীরাই এই কাঠামোর আওতায় আসবেন। বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মীদের সুবিধা বৃদ্ধির বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পেয়েছে। নবম পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরির প্রতি নতুন প্রজন্মের আগ্রহও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। একটি সম্মানজনক বেতন কাঠামো দক্ষ জনবলকে সরকারি সেবায় আকৃষ্ট করতে সহায়ক হবে। অর্থমন্ত্রী আরও জানান, দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। অর্থনীতির ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সে বিষয়েও সতর্ক রয়েছে সরকার। নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বাড়বে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও সহায়ক হতে পারে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।
সরকারি চাকরিজীবীদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল তা অনেকাংশেই কেটে গেছে এই ঘোষণার মাধ্যমে। দীর্ঘ প্রতীক্ষার পর একটি স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া গেছে। এখন সবার নজর বাস্তবায়নের দিকে। এই সিদ্ধান্ত প্রশাসনের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেবাগ্রাহীদের জন্যেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন, একটি প্রত্যাশার পূরণ, একটি দীর্ঘ আন্দোলনের সফল সমাপ্তি। সরকারি চাকরিজীবীদের জীবনে এটি এক নতুন অধ্যায়ের সূচনা। দেশের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের দিকেই এগিয়ে গেল সরকার নবম পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণার মাধ্যমে। এখন অপেক্ষা কেবল প্রজ্ঞাপন জারি ও বাস্তব প্রয়োগের। লাখো পরিবার তাকিয়ে আছে এই সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়নের দিকে। নবম পে স্কেল কার্যকর হওয়ার এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আর্থিক চাপ অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে। বেতন কাঠামোর এই পুনর্বিন্যাস কেবল সংখ্যাগত বৃদ্ধি নয়, বরং দায়িত্ব ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়নের একটি প্রতিফলন। বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন করে কর্মস্পৃহা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই সমন্বয়ে একটি বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে, কারণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আয় সমন্বয়ের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। পেনশন কাঠামোর সমন্বয়ে অবসরপ্রাপ্তদের জন্যও ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে এবং তাদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে। নতুন এই কাঠামো বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনের দক্ষতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নের একটি বাস্তব ভিত্তি তৈরি হবে। সরকারি চাকরিজীবীদের প্রতি নতুন প্রজন্মের আগ্রহও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে নবম পে স্কেল কার্যকর হওয়া দেশের সরকারি কর্মব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।